নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। জাটিঙ্গার লামপুইতে ভূমিধস এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী নন্দিতা গাল্লুসা। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ বাস্তবায়নে গুরুত্ব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন কনাথ। চণ্ডীনগর জিপির সভানেত্রী ৬ নম্বর ওয়ার্ড সদস্যা স্মৃতিকণা দাস, উপসভাপতি ১ নম্বর ওয়ার্ড সদস্য অজিত দাস। স্ত্রীকে কুয়োয় ফেলে হত্যায় অভিযোগ স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। বরখলা জিপিতে সভাপতি মনোনীত নিরার রঞ্জন দাস সহ সভাপতি নেত্রী মনোনীত সাইনা বেগম বড়ভূঁইয়া। এবারে বিস্তারিত খবর। শুক্রবার রাজ্যের মন্ত্রী নন্দিতা গাল্লুসা জাটিঙ্গার লামপুইতে ভূমিধস এলাকা পরিদর্শন করলেন। তিনি ভূমিস্খলন এলাকা দ্রুত সারাই করে যোগাযোগ ব্যবস্থা সচল করার উপর গুরুত্ব দেন। মন্ত্রী বলেন, NF রেলওয়ে, NHAI এবং সংশ্লিষ্টদের কাজকর্মের পর্যালোচনা করে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিস্খলনে গত 5 দিন ধরে বদরপুর হাফলং রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এই রুটে যাতায়াতকারী সকল ট্রেন বাতিল করা হয়েছে। রেল পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ধস সারাইয়ের কাজ চলছে। एक साथ रेलवेज और हाईवेज का प्रॉब्लम हो गया, तकलीफ तो कम्यूटर्स का हो रहा है। वहाँ जितना हम लोग ने जाके देखा है, स्पॉट विजिट किया है, रेलवेज भी बहुत ही तेजी से काम कर रहा है। नेशनल हाईवे का तरफ से भी बहुत अच्छा जल्दी से काम कर रहा है। इंजीनियरिंग लोग का मशीनरी अगर देखेगा तो वो भी बहुत सारा है। एक्सपेक्ट कैसे करता है उनका हिसाब से बाय संडे उनका कोशिश यही रहेगा कि रेलवेज को क्लियर करने के लिए। চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথ বাস্তবায়নে গুরুত্ব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শুক্রবার সাংবাদিকদের একথা জানান রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। 6 মাসের মধ্যে বরাক উপত্যকা এবং সংলগ্ন রাজ্যগুলির রেল যোগাযোগের ক্ষেত্রে একটি বড়সড় সুসংবাদ পাচ্ছেন। রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থকে এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার উত্তর পূর্বের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাংসদ কনাথ। শিলচর থেকে লঙ্কা হয়ে বিকল্প রেলপথ, শিলচর রেল স্টেশনের উন্নয়ন, ICF কোচগুলিকে LHB কোচে রূপান্তর সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের এই প্রকল্প বাস্তবায়নে অশ্বিনী বিশেষ গুরুত্ব আরোপ করেন। শুক্রবার ছিল পঞ্চায়েত সভাপতি চয়ন। ভোট গ্রহণের মাধ্যমে কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকে অনুষ্ঠিত হল এই ভোট পর্ব। ভোট পর্বের শুরুতেই চণ্ডীনগর জিপির ভোটাভুটি শুরু হয়। দীর্ঘক্ষণ আলোচনা, নথিপত্র খতিয়ে দেখার পরে শুরু হয় ভোট। এতে পঞ্চায়েত সভানেত্রী নির্বাচিত হন 6 নম্বর ওয়ার্ড সদস্যা স্মৃতিকণা দাস। উপসভাপতি নির্বাচিত হন 1 নম্বর ওয়ার্ড সদস্য অজিত দাস। সভানেত্রী নির্বাচিত হয়ে ব্লক চত্বরে সংবর্ধনার জোয়ারে ভাসছেন। সমর্থক প্রদেও একের পর এক মালা ধারণ করছেন। ঠিক তখনই সাংবাদিকেরা তাকে তার বিভাগীয় মন্ত্রী অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারেননি তিনি। তবে জিপির উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন বলে জানালেন। দিদি নাম কি আপনার? কি নাম? আপনি প্রেসিডেন্ট হয়েছেন কোন জিপি? কতজন মেম্বার? 7 জন। আচ্ছা, পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? পঞ্চায়েত মিনিস্টার কে? পঞ্চায়েত ডিভিশন যে বিভাগ, পঞ্চায়েত ডিভিশন বিভাগের মন্ত্রীর নাম আপনারা কইবা না অনুগ্রহ করিয়া। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি।
স্ত্রীকে কুয়োয় ফেলে হত্যায় অভিযোগ স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা, গ্রেফতার স্বামী। এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের প্রয়াত রামু গোয়ালার পুত্র রঞ্জিত গোয়ালা 2022 সালে সামাজিকভাবে বিয়ে করেন ঋতু গোয়ালা নামক মহিলাকে। ঋতুর পিতা রামপতি গোয়ালা, যার বাড়ি বাঁশকান্দি বাদ্রি বস্তির নাগাপুঞ্জিতে। বিয়ের কিছুদিন পর থেকেই জামাই রঞ্জিত গোয়ালা যৌতুক দাবি করে প্রায়ই ঋতু গোয়ালার ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, প্রায়ই মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত ঋতুকে। ঋতুর জ্যাঠা শ্বশুর মতিলাল গোয়ালা কথা জানান। বিচার সভা করে কিছু টাকা পয়সা দিয়ে সমাধান করার ব্যবস্থা করা হয়। এরই মধ্যে একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স 1.5 বছর, কিন্তু স্বভাব বদলায়নি রঞ্জিত গোয়ালার। রাজ্য সরকারের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী এবং পঞ্চায়েত কার্যক্রমের ধারাবাহিকতার বরখলা ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে ধাপে ধাপে সভাপতি ও সহ সভাপতিদের পদের জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার বরখলা ব্লক অফিসে, যার মধ্যে অন্যতম ছিল বড়খোলা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব নির্বাচন। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নিয়োগ করা হচ্ছে নিহার রঞ্জন দাস সহ সভানেত্রী সাইনা বেগম বরভুইয়া মনোনীত করা হয় তাদের নাম। সভা শেষে 2 নির্বাচিত প্রতিনিধি সহ গ্রুপ সদস্যদের দাপ্তরিকভাবে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণও করানো হয়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্যরা। এদিন উপস্থিত ছিলেন রাজ্যিক বিজেপি এসসি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস, বড়খোলা বিজেপি মণ্ডল সভাপতি পিনাক কান্তি দাস, সাধারণ সম্পাদক অজিত দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। নবনির্বাচিত জিপি সভাপতি নিয়ার রঞ্জন দাস পরে সাংবাদিকদের সামনে বলেন, জিপির প্রত্যেক ভোটার জনগণের আমাকে আশীর্বাদ দিয়েছেন, তাই সার্বিক উন্নয়নের চিন্তাধারা মাথায় নিয়ে বড়খোলা জিপি পরিচালনা করবেন। এছাড়াও এদিন বক্তব্য রাখেন পিনাক দাস, অমলেন্দু দাস প্রমুখ। আচ্ছা, তোমার তো বড়লা জিপির পঞ্চায়েত, আগামী দিনে তোমার পরিকল্পনাটা কিটা জিপির? আমি সর্বপ্রথমে আমার জিপির সব যত ভোটাররা আছেন সবের আশীর্বাদ চাই আমি, আর আশীর্বাদ নিয়ে যেন আমি কাজটা করতে পারি। আমার জিপির সব মেম্বারদের আমার লগে রাখিয়া আমি যেন কাজটা করতে পারি, উন্নয়নের কাজ। সবের সহযোগিতার দরকার, সব মেম্বার আমার সাথে থাকতে লাগবে। থাকার পরে আমি আমার জিপির উন্নয়নের কাজটা যেন আগে বাড়াইয়া যেতে পারি। কোনো যেন দুর্নীতি হইতে দিলাম না। আমরা 10 মেম্বার একলগে জড়িত থাকিয়ে আমরা কাজ করি। আর সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে রাজনীতি করার জন্য নয়, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নির্মাণ করতে পেরেছে যে সমাজ সিদ্ধান্ত করে যে দলবিহীন হলেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকেই দলবিহীন জিপি সভাপতির পদে আসীন করে। আমি অভিনন্দন জানাই নিহার রঞ্জন দাসকে, যেহেতু এই পঞ্চায়েত গঠন প্রক্রিয়া যার উদ্দেশ্য সমাজকে নিয়ে এগিয়ে যাওয়া। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।